প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আপনারা জানেন, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছে আমেরিকার কথা অনুযায়ী না চলার জন্য। আমেরিকা শেখ হাসিনার কাছ থেকে বাংলাদেশের যে একমাত্র প্রবাল দ্বীপ রয়েছে সেন্ট মার্টিন, সেটি চেয়েছিল আমেরিকা, কিন্তু শেখ হাসিনা রাজি হয়নি। শেখ হাসিনা রাইট ছিল, শেখ হাসিনাই সঠিক ছিল। কারণ আজ যদি সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকার দখলে যেত এবং আমেরিকা যদি সেন্ট মার্টিন দ্বীপে তাদের নৌঘাঁটি অথবা সামরিক ঘাঁটি স্থাপন করত, তাহলে কিন্তু এই ইরান বাংলাদেশে হামলা করত। বাংলাদেশের বিভিন্ন জায়গায় লক্ষ্য করে তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অথবা ড্রোন হামলা করত। আজ শেখ হাসিনার জন্য কিন্তু বাংলাদেশ রক্ষা পেয়েছে। বাংলাদেশে যে সেন্ট মার্টিন দ্বীপ রয়েছে সেটি নেওয়ার জন্য বারবার আমেরিকার পক্ষ থেকে শেখ হাসিনাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু শেখ হাসিনা বলেছিল প্রয়োজনে ক্ষমতা থেকে চলে যাব, তবুও বাংলাদেশের 1 ইঞ্চি মাটি অথবা বাংলাদেশের যে সম্পদ প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, সেটি কখনোই আমেরিকার হাতে দেয়া যাবে না। সেজন্য কিন্তু আজকে ইরান কিন্তু বাংলাদেশে হামলা করতে পারেনি। অর্থাৎ সেন্ট মার্টিন দ্বীপে যদি আমেরিকার নৌঘাঁটি অথবা সামরিক ঘাঁটি থাকতো, তাহলে অবশ্যই এই ঘাঁটি লক্ষ্য করে ইরান কিন্তু হামলা চালাতো, এবং সেই হামলা চালালে বাংলাদেশের যে দুর্বল এবং স্বল্প অর্থনৈতিক দেশ, সেটি ধ্বংস হয়ে যেত। আজ শেখ হাসিনা সঠিক ছিল বিধায়, তার নীতি এবং নৈতিকতা সঠিক ছিল বিধায় আজ কিন্তু বাংলাদেশ এই বিশাল বড় একটি বিপদ থেকে রক্ষা পেল। শেখ হাসিনা জানতো, কারণ ইরান এবং ইউএসএ এবং ইরান এগুলো দেশের ভিতরে যুদ্ধ হবে। শেখ হাসিনা জেনে শুনেই এই ধরনের বিশাল বড় একটি সিদ্ধান্ত নিয়েছিল। তার ক্ষমতা, তার দল এবং দেশকে বড় মনে করেই এই সিদ্ধান্ত তিনি মানতে পারেনি, এবং শেখ হাসিনার জন্যই এদেশে সাধারণ মানুষ এখনো নিরাপদে রয়েছে। আর যদি, কারণ এই এশিয়া মহাদেশে ইরান অল্প সময়ের ভিতরে তারা অ্যাটাক করতে পারত, এবং সে সাথে ইরান যেভাবে হামলা করছে, যে দেশেই আমেরিকার ঘাঁটি রয়েছে সে দেশে কিন্তু ব্যাপক হারে হামলা চালাচ্ছে। যদি বাংলাদেশে থাকতো, তাহলে বাংলাদেশের অবস্থা কেমন হতো সেটি আপনি অবশ্যই বুঝতে পারেন। কারণ সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েত, আরব আমিরাত এসব দেশে হামলা করতে দ্বিধাবোধ করছে না ইরান। সেই জায়গায় বাংলাদেশ থাকলে তাহলে কি হতো সেটি অবশ্যই আপনারা বুঝতে পারছেন। এবং মুহুর্মুহুর ড্রোন হামলার কারণে বাংলাদেশের যে স্বল্প অর্থনৈতিক দেশ, সেটি প্রায় অকেজো হয়ে পড়তো, এবং ভিলেন বানাতো বাংলাদেশকে, মুসলিমদেরকে ভিলেন বানাতো। তাই শেখ হাসিনার এই বড় একটি নীতি বাংলাদেশকে বিপদ থেকে রক্ষা করেছে।